পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝবেন এই ডাইসটা, এই ঠাকুর কীভাবে তৈরি করা হয়। লাস্টের দিকে এই রাবার টেনে টেনে খোলা হয় এবং সেটা একটা নতুন ঠাকুরের রূপ নেয়। রংতুলির গল্প জানাই সবাইকে স্বাগত। সামনে দেখতেই পাচ্ছ একটা 4টে ঠাকুর আছে, খুবই বড়। এই ঠাকুরগুলো কী করে তৈরি হয়, ঠিক আছে, সেটা মনের মধ্যে সবার একটা দীঘা চিহ্ন থাকে। कैसे बनाते हैं ऐसा ठाकुर, ठीक है। ये কিন্তু पूरा डाइस में बना हुआ है। अरे जो देखो ना, ये जो मूर्ति का ऑनर है, ठीक है। तो देखो कितना आदमी पर काम कर रहे हैं, মানে কত লোক কাজ করছে দেখুন। এটা সবার মনে থাকে এত বড় ঠাকুর কী করে সম্ভব ডাইসে। তো দেখুন পুরো ভিডিওটা। আর জাস্ট আমি ঠাকুরের উপর উঠছি, উঠে দেখুন ঠাকুরটা কত বড় লাগছে। শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কতটা বড় ঠাকুরটা, পুরো প্যারিসের ঠাকুরটা। এখানে ঠাকুরের লাড্ডু দেওয়া হয়, মানে লাড্ডুর দোকানটা হবে, ঠিক এত বড় লাড্ডু হয়। মানে কত সুন্দর লাগে দেখতে। আর এই যে ঠাকুরগুলো, ঠাকুর কীভাবে তৈরি হয় সে তৈরি করাটা আপনারা দেখাবো, ওয়েট করুন। এর মধ্যে নেই 10,000 টাকা, 15,000 টাকা, 1 লাখের উপরে। তো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবারের ডাইস। আমরা সাধারণত প্যারিসের ডাইস করি, এটা হচ্ছে রবারের ডাইস। এই ডাইসের আরেকটা ডাইস আছে, যেটা এই ডাইসের উপর, এই রবার ডাইসের উপর যেটা প্লাস্টার পেস্টটা রাখা হয়। যেহেতু এই রবার প্লাস্টার পেস্টটা লোড নিতে পারে না, সেক্ষেত্রে ঠিক এর নিচে একটা ডাইস আছে, যেটা প্লাস্টিকের ডাইস দেখতে পাচ্ছ, ঠিক ওরকমই, জাস্ট প্যারিসের ভারটাকে বহন করে। আর মেন যে কলকা, হাত, পা, মুখ এই রাবারের সাথেই যুক্ত সবই। এবার এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছে ওরা। সেট করে নিয়ে এবার দেখতে থাকুন ভিডিওটা কীভাবে করছে। আপনিও শিখতে থাকুন, আমিও শিখতে থাকি আপনাদের বলতে বলতে। এই ডাইসটা পুরো সেট হয়ে গেছে। এবার এই যে প্যারিস দিয়ে এইগুলো ঢালা হবে। এবার দেখুন প্যারিসগুলো এক বালতির মধ্যে গুলে নিচ্ছে। এবার আপনি যে দেখো সুন্দর একটা পাখির চিত্র, এখানে প্রায় দিন বিকেলে দেখাই যায়। আমি 4 দিন ছিলাম, 4 দিন এরকম পাখি দেখেছি। এইবারে প্যারিসগুলো গুলে আগে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে প্যারিসগুলো। এবার ছড়িয়ে দেওয়ার পর মোটামুটিভাবে এতে কোনো মানে নারকেলের আঁশ দেওয়া নেই, ঠিক আছে। জাস্ট নর্মাল কলকার মধ্যে ঢুকেছে, ভালো মতো করে জাম করে দিচ্ছে যেখানে যেখানে ফাঁকা না থাকে। এবার এই যে নারকেলের ছোবলা দিয়ে এইগুলো দিয়েই ডাইসগুলো ঢালা হয়, যাতে ডাইস কোনোভাবে ভেঙে না যায় বা লোডিং ক্যাপাসিটি বেড়ে যায়। এবার এই তোমার নারকেলের ছোবড়া দিয়ে আর প্যারিস দিয়ে মিক্স করে ওইগুলো ভালো মতো লাগিয়ে দিচ্ছে, যাতে প্যারিসটা শক্ত। এবং ওটা দেওয়ার কারণ হচ্ছে, যেরকম আমাদের কাঠ, বাঁশ দিয়ে তৈরি করা হয়, এটা এই আঁশ দিয়েই এটাকে পুরো দাঁড় করে দেয় প্যারিসের দ্বারা। এবার দেখতে থাকো পুরো জিনিসটা। এবার এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমার সাধারণত কী হয়, এখানে প্রেক ইউজ করি বা কোনো কিছু ইউজ করে তৈরি করা হয়। জাস্ট এটাকে আমরা ফার্স্ট এটা হচ্ছে লম্বু গাছের ডাল, যেটাকে আমরা বলি, যেটা ওই দুটোই টেনে দেয়। এখানে কোনো কিন্তু ওই প্যারিস দিয়ে ঢেকে দিচ্ছে, ওটাকে ভালো মতো জয়েন্ট লাগিয়ে দিচ্ছে, সেটা খুলে না যায়। এখানে প্রেক ইউজ করা হয় না। ভাবা যায় এত বড় একটা মূর্তি, সেখানে কোনো প্যারিস নেই, কোনো দড়ি নেই, মানে প্রেক নেই, কোনো দড়ি নেই, সেইভাবেই তৈরি করা হচ্ছে। এটা সত্যি আমি এটা প্রথম দেখেছি বলে আমি ভিডিওটা করছি। আর আপনারা দেখুন ভিডিওটাকে, তারা এনজয় করুন। এইভাবে কিন্তু বড় বড় ঠাকুরগুলো তৈরি হয়। এবার আমি জাস্ট একটু পর্যবেক্ষণ করছি, প্যারিসটা শুয়ে গেছে, কতটা হিট হয়েছে বা কত নরম আছে আমি চেক আপ করছি, আমি একটা পর্যবেক্ষক হিসাবে। এবার মোটামুটি পিছন সাইডটা এবার লাগানো হবে, যেহেতু ওটা হয়ে গেছে। এই ঠাকুরের থেকে ডাইসটা খুলে কিন্তু আমরা এই ডাইসটা আমরা তৈরি করছি, দেখতে পাচ্ছ ওই ডাইসের এইটা। এবার ব্যাক পিটটা খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে সেট করে দেবো পুরোপুরি উপর থেকে। এবার উপর থেকে সেট করার পর দেখুন পিছনের ভিতরে একদম ঢুকে যাবে, ঢুকে গিয়ে ও পিঠ দিয়ে ঠেলবে আর এরা সুন্দর করে সেট করবে। জাস্ট এরা পুরোপুরি সেট হয়ে গেল। দেখো ও পিঠ দিয়ে উঁচু করে দিচ্ছে আর সুন্দর করে সেট করে নিল। এবার কি হচ্ছে, এটাকে সেম প্রসেসে আমি এবার এটাকে প্যারিসটাকে দেখে নিচ্ছি মোটামুটি এটা কত শক্ত। জাস্ট চেক আপ করছি, চেক আপ করে দেখছি এটা খুবই শক্ত। এইবার এই যে প্যারিস গুলে রেখেছে না, এই প্যারিসের সাথে এবার আর ছোকরাতে জয়েন করবে সুন্দর করে। দেখুন এবার সুন্দর করে জয়েন করছে কীভাবে। এবার এটা সুন্দর করে জয়েন করবে, যেখানে জয়েন্টগুলো আছে ফাঁকা আছে সেইগুলোতে পুরোপুরিভাবে এটাকে আটকে দেবে। এবং এর ভিতর থেকে করছে, অপর সাইডে কিন্তু উপর থেকে করছে, দুইজন দুই দিক থেকে করছে, যাতে কোনোভাবে খুলে না যায় বা কোনোভাবে পড়ে না যায়। দেখুন সুন্দর করে কীভাবে কতটা পরিমাণ প্যারিস দিচ্ছে, কীভাবে কতটা ছোড়া দিচ্ছে।
দেখতে পাচ্ছ। দেখো ঠাকুরটা সামনে থেকে যত সুন্দর মনে হয়, পিছন সাইডটা ঠিক কিছুটা কোনো সৌন্দর্য রাখার জন্য এরা সুন্দর করে পিছনটা হাত দিয়ে পালিশ করে দিচ্ছে। এবার এটা মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। এবার আমি চলে যাচ্ছি আপনাদের যে মার্কেটটা না, পুরো মার্কেটটা আপনাদের দেখাবো আর একটি ভিডিওতে। ভীষণ বড় মার্কেট। এখন এই যে এই ঠাকুর দেখছো না, এই ঠাকুরগুলো ঠিক ওই ছোটো ঠাকুরের মতোই এই বড় ঠাকুর তৈরি করা হয়। এই ঠাকুরটি তৈরি করতে মিনিমাম 55 থেকে 60 বস্তা প্যারিস লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।